আমার নাতির বয়স মাত্র 2 বছর পার হইতে আছে, ওর মা একটা জামা বানায় দিছে, জাযাকাল্লাহ। সারা জীবন দেখছি সরকারি দলের বিরোধিতা করে বিরোধী দল হিসাবে আমাদের যেটুকু করণীয় আমরা সকল সহযোগিতাই করব, এবং সরকারি দল বিরোধী দলের বিরোধিতা করে। মাননীয় বিরোধী দলের নেতা একটু আগে ওনার বক্তব্যে বলেছেন, বর্তমানে বাংলাদেশে যেটা হইতেছে, যারা ভোটেও নাই, জোটেও নাই, কোথাও নাই, তারা বর্তমান জামাত ইসলাম বিরোধী দলের বিরোধিতা করতেছে। কেউ বলে আমাকে ইসলাম দল, আমি বলবো বোকার স্বর্গে তারা বসবাস করে। মুরিদ আছে, ভোট নাই, এই এর নাম সর্বনাই। সেই সর্বনাই যেন উঠে পড়ে লাগছে জামাতের বিরুদ্ধে। কি ডাক্তার শফিক টফিক এগুলা জাহেল, এগুলা তো ডাক্তারই পড়ছে, ও কি ইসলামের ফতোয়া দেবে? আসলে কাহিনীটা কি, জামাতের পিছনে লাগার কারণটা কি আপনাদের মনে আছে কিনা? আমাদের এই যে ফাইজুল করিম, সেই ফাজিলটাই বলছিল 143টা সিটে আমাদের এ গ্রেডের আসন আছে, তো সেখান থেকে একটা আসনে একজন প্রার্থী বিজয়ী হয়েছে। যে ফাজিলে বলছিল যে 143টা 141টা এ গ্রেডের আসন আছে, সেই ফাজিলটা নিজেই 2 আসনে দাঁড়াইয়া 2 আসনেই তিনি হেরে গেছেন। তো বিষয়টা হলো, কিছু কওমি মূর্খ আলেম আছে, এই কওমি আলেমদের দিয়া জামাতের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াইতেছে, মানে সর্বনাই। এই মওদুদি বলেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি পক্ষপাতিত্ব করে দেশ চালাতেন। সর্বনাই বর্তমান বাংলাদেশে একটা ক্যান্সার। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, যখন যে ক্ষমতায় থাকে তখন তার পাশ আটে। বঙ্গবন্ধুর পরিবার ইরাকের বিদেশি অনেক আগে এখানে আসছে ধর্মপ্রচার করার জন্য। আওয়ামী লীগের আমলে সরমনের একজন নেতা কর্মী কারাগারে থাকছে, গ্রেপ্তার হয়েছে, রিমান্ডে গেছে, যায়নি। কেন যায়নি জানেন? কারণ তখন ওই সরমনাই আওয়ামী লীগের পাশেরটা চলাফেরা করছে। এখন আবার বিএনপির বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলে না, কথা বলে জামাতের বিরুদ্ধে। সবাই কথা বলে সরকারের বিরুদ্ধে, আর সরমনাই কথা বলে বিরোধী দলের বিরুদ্ধে। এক আজব একটা দল, ভোটে নাই, জোটে নাই, সাথে নাই, সংসদে নাই, একমাত্র আছে ওয়াজের ময়দানে মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় জামাতের বিরুদ্ধে।